বাঙালির রসনা বিলাসে ঝালের স্বাদ মেটাতে অত্যাবশ্যকীয় উপাদান কাঁচামরিচ। তবে উৎপাদনে ঘাটতি, ভারত থেকে আমদানি বন্ধ, যোগান সরবরাহের নানা বাহানায় পণ্যটি নিয়ে বছরের বেশিরভাগ সময়ই ঘটে তুলকালাম কাণ্ড। মাত্র এক সপ্তাহে আগে তা 400 টাকায় পৌঁছলেও তা আপাতত থিতু হয়েছে 250-র ঘরে। অর্থাৎ 1 কেজি মরিচের দাম এখন 1 কেজি ব্রয়লার মুরগির চেয়েও বেশি। অস্বস্তি আলু ও পেঁপে বাদে সব ধরনের সবজির দামেও। মইনুল হাসানের রিপোর্ট। বাংলায় বাঙালির রসনা বিলাসে কাঁচামরিচের ব্যবহার শুরু হয় 500 বছর আগে পর্তুগিজদের হাত ধরে। তার আগে ঝালের স্বাদ মেটাতে ভরসা ছিল আদা আর গোলমরিচের ওপর। ফলে দীর্ঘ এই যাত্রায় বর্তমানে খাবারের প্রধানতম অনুষঙ্গ হয়ে উঠেছে পণ্যটি। তবে নানা বাহানায় মরিচের দাম নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে বিভিন্ন সময়ে। এই যেমন বৈরী আবহাওয়া আর ভারত থেকে আমদানি বন্ধ, এই অজুহাতে 3 দিন আগে কাঁচামরিচের কেজি ছাড়িয়েছিল 400 টাকা। ভারত থেকে আবারও আমদানি শুরু হওয়ায় দিনের ব্যবধানে কেজিতে 150 টাকা কমে বিক্রি হচ্ছে 250 টাকায়। অর্থাৎ 1 কেজি মরিচের দরে মিলছে অন্তত 2 ডজন ডিম। পুজোর জন্য ইন্ডিয়ার গাড়িগুলো বন্ধ ছিল, এখন বর্তমানে তো দেশি মরিচ কম, এই জন্য ইন্ডিয়ার মরিচ না ঢুকলে দেশি মরিচের দাম বাইরে যায়। ইন্ডিয়ার মরিচ আমদানি হয়েছে আর দেশি মরিচ তো খুব কম, এখন আবার আইছে অনেক মরিচ আইছে, দাম কমে গেছে। দাম নিয়ে তুলকালাম হলেও পণ্যটির উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যান নেই সরকারের হাতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে সবশেষ অর্থ বছরে প্রায় 2.25 লাখ হেক্টর জমিতে মরিচ উৎপাদন হয় 16.5 লাখ টন। চাহিদা আশপাশে থাকলেও পচন, পরিবহন সহ নানা কারণে নষ্ট হয়ে যায় উল্লেখযোগ্য পরিমাণ। ফলে সেক্ষেত্রে নির্ভর করতে হয় আমদানির ওপর। 240 টাকা হলো কাঁচামরিচ, যে মরিচ হলো 40 টাকা হলে 1 কেজি পাওয়া যেত। আর এটা ছাড়া তো তরকারির কোন স্বাদ চিন্তা করা যায় না। আমাদের দেশে যে কাঁচামরিচ উৎপাদন হয় না এখন তা না, অনেক জায়গায় কিন্তু হচ্ছে, যেখানে উঁচু এরিয়া আছে এগুলাতে যারা কৃষক পর্যায়ে তো সরকারের কোনো ফ্যাসিলিটি কাউকে দিচ্ছে না। শুধু কাঁচামরিচ নয়, বাজারে আলু ও পেঁপে বাদে সব ধরনের সবজির দাম এখন চড়া। বিশেষ করে শীতের অগ্রিম সবজি বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকার ওপরে। যা স্যালারি পাই, দেখা গেছে বাজারের ঊর্ধ্বগতির কারণে আমাদের মধ্যবিত্তদের আসলে চলতে অনেক কষ্ট হয়ে যায়। সিন্ডিকেটের কারণেই আসলে দামটা বেড়ে যায়, কৃষকরা ন্যায্য দাম পায় না। আমদানির প্রভাবে 1 মাস ধরে স্থির রয়েছে চালের বাজার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।